নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাটনের একটা খুব সুন্দর এবং খুব সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে দই মাটন। এই রেসিপিটা তৈরি করতে খুব কম তেল মশলা লাগে এবং ঝটপট তৈরি হয়ে যায়। হাঁসফাঁস গরমে যদি মাটন খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এই মাটনের রেসিপিটা তৈরি করো। গরমের দিনে এই রেসিপিটা কিন্তু একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আমরা আজকের রেসিপি শুরু করে দিই। তার আগে বলে রাখি, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাকে বন্ধু করে নিও। এখানে 400 গ্রাম মাটনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 4 চামচের 1.5 চামচের মতো আদা বাটা মাটনের মধ্যে দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আন্দাজ করে 4 চামচের মতো টক দই। যেহেতু দই মাটন সেই জন্য দইয়ের পরিমাণ কিন্তু এই রান্নাটার মধ্যে একটু বেশি পড়বে। এই 3টে উপকরণ দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি মাংসটাকে 1 ঘন্টা রেখে দেব। এই মাটনটা টোটাল 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। সেকেন্ড 1 ঘন্টায় কি করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেব। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটাকে অ্যাড করতে পারো আবার নাও অ্যাড করতে পারো। চলো এইভাবে করে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করব। কি কি দিয়ে ভাজা মশলা তৈরি করছি সেটা একটু তোমরা দেখে নাও। এই সমস্ত উপকরণ ভাজা মশলাটার জন্য অবশ্যই প্রয়োজন। 2-3টা কাজু, 2 চামচের মতো ধনে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সঙ্গে দিয়েছি সামান্য একটু জয়িত্রী। সমস্ত উপকরণকে আমরা 2 থেকে 3 মিনিট ধরে ড্রাই রোস্ট করে নেব। এর মধ্যে আমি অ্যাড করব তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি পরে অ্যাড করছি, আগে দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে। দেখো ড্রাই রোস্ট করা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এর থেকে বেশি ড্রাই রোস্ট করার দরকার নেই। চলো এটাকে প্লেটের মধ্যে নামিয়ে রাখি, ঠান্ডা করে নিই। 2টো শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করার জন্য ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিলাম। দেখো সমস্ত মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। ঠিক এই রকম পরিমাণেই ড্রাই রোস্ট কিন্তু করে নিতে হবে। এখন এটাকে মিক্সির মধ্যে একটা মিহি পাউডার তৈরি করে নেব। ফ্রিজ থেকে মাটনটাকে বের করে নিয়ে এলাম। এখন এর মধ্যে ড্রাই রোস্ট করা যে মশলাটা তৈরি করেছিলাম, যেটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম, তার থেকে 1 চামচের মতো মশলা নিয়ে আমি এই মাটনটার মধ্যে দিয়ে দিলাম। এখন এইভাবে আরও 1 ঘন্টা আমি ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দেব। অবশ্যই ফ্রিজে রেখে দেবে, যা গরম পড়েছে বাইরে রাখার কিন্তু একেবারেই প্রয়োজন হবে না। সেই জন্য রান্নাটা করতে হলে মাটনটাকে ফ্রিজেই রেখে দিতে হবে। আর যদি বেশি সময়ের জন্য ম্যারিনেট করো তাহলে আরও ভালো টেস্ট হবে মাটনটার। 2 ঘন্টা পরে ফেরত এলাম। কড়াইয়ের মধ্যে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে আগে ভালো করে গরম করে নেব। একটু গন্ধ যখন বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা। তেজপাতা আমি একটাই ব্যবহার করছি, তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো। আর কোনো ফোড়নের এর মধ্যে দরকার নেই। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজকে। দেখো আমি স্লাইস করে রেখেছি সেই 2টো পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজের কিন্তু মাটনটা রান্নার জন্য দরকার পড়বে না। পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। কখনোই পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো না। এটা যেহেতু দহি মাটন, এই রংটা একটু সাদা সাদা হবে। সেই জন্য মোটামুটি কালার ধরলেই কিন্তু পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে বুঝতে হবে। পেঁয়াজ ভাজার সময় তোমরা চাইলে এর মধ্যে একটু নুন দিয়ে দিতে পারো। আমি আর নুন অ্যাড করছি না, কারণ নুনটা আমি মাটনের মধ্যে একবারেই দিয়ে দিয়েছি। পরে নুন দিলে যদি বেশি হয়ে যায় সেই জন্য আমি আর অ্যাড করছি না নুন। পেঁয়াজটা মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, 10 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আমি আগেই দিয়েছি, আদা বাটা আর ব্যবহার করছি না। রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিই যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন এর মধ্যে আর কোনো মশলা কিন্তু আমি অ্যাড করব না। যে মাটনটা ম্যারিনেট করে রেখেছি সেই মাটনটাকে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব।
এই মাটনটা রান্না করতে আমাদের হলুদ, জিরে গুঁড়ো কোনো কিছুরই দরকার পড়বে না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এটাও অপশনাল, যদি তোমাদের মনে হয় যে না দেবে না, সেটাও অবশ্যই তোমরা স্কিপ করতে পারো। আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছি। দেখো মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, রসুনটাও তো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি ফ্রিজ থেকে মাটনটাকে বের করে নিয়ে এসে দিয়ে দেবো। দেখো মাটনটা বার করে নিয়ে এলাম, এটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের সঙ্গে মাটনটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব। তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত কিন্তু কষাতে হবে। যখন দেখবে তেলটা ছেড়ে গেছে মাটনের থেকে, তখন বুঝবে যে মাটনটা আমাদের কষানো হয়ে গেছে। আর মাটন যত ভালো করে কষাবে ততই কিন্তু মাটনের টেস্ট বাড়বে। সেই জন্য একটু হাতে সময় নিয়ে অবশ্যই মাটনটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটার জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। তোমরা চাইলে হোয়াইট অয়েলের সাথে ঘি মিশিয়েও রান্নাটা করতে পারো। আমি ঘিয়ের ব্যবহার এর মধ্যে করিনি, শুধু হোয়াইট অয়েল দিয়ে করেছি। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দেব। যেহেতু আমরা দইয়ের ব্যবহার অনেকটা পরিমাণে করেছি, সেই জন্য চিনি কিন্তু এর মধ্যে দিতেই হবে। চিনি দিলে তবেই স্বাদটা ব্যালেন্স হবে। দেখো চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটাও দেখবে মাটনের চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে থেকে তেলও ছাড়তে শুরু করবে। আর যেহেতু দই আছে, দইয়ের মধ্যে তো ক্রিম থাকে, সেই জন্য তেল কিন্তু পরে ওপরে ভাসবেই। প্রথমে ওই জন্যই তেলের পরিমাণ কিন্তু কম দিতে হবে। এখন এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো ভাজা মশলা দিয়ে দেব। এই মশলাটাতেই কিন্তু মাটনটা রান্না হবে, আলাদা করে আর কোনো মশলার এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। দেখবে এই মশলাতেই মাটনটা সবার মুখে বাজিমাত করে নেবে। দারুণ টেস্ট হয় এই মাটনটা খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখো, বারবার কিন্তু বানানোর অনুরোধ আসবে। আর গরমকালে যেহেতু খুব বেশি মশলা পড়ে না এর মধ্যে, সেজন্য খেতেও বেশ ভালো লাগে। একটু হালকা টাইপেরই রান্নাটা হয়। আর যারা একটু মাটনের হালকা রেসিপি পছন্দ করো, তাদের তো এই রান্নাটা দারুণ লাগবে খেতে। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তোমাদের তো বলেইছিলাম যেহেতু দই আছে, সেজন্য দেখবে অনেকটা তেল কিন্তু পরে ভাসবে। এর মধ্যে আমি এখন একটু জল দেব। যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়ে বাটিটাকে ধুয়ে নিলাম, সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ঝোল আমি এই মাটনটার জন্য রাখবো না, এইটুকু জলই যথেষ্ট। ধরে নাও 1/2 কাপের মতো জল এর মধ্যে আছে। দেখো মাটনটা কিন্তু এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিলে 2 থেকে 3টে সিটি মারলেই মাটনটা তৈরি হয়ে যাবে। প্রেসার কুকারে ঢাকা দিয়ে এখন সিটি মারতে বসিয়ে দেব। আর তোমরা যদি চাও কড়াতে রান্না করবে, সেটাও করতে পারো। তাতে টাইমটা একটু বেশি লাগবে ঠিকই, বাট ভালোই লাগবে খেতে। 3টে সিটি মারার পরে প্রেসারটা রিলিজ করার জন্য রেখে দিয়েছিলাম। দেখো মাটনটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু আর গরম মশলার ব্যবহার করব না। এখন এটাকে সরাসরি পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে দই মাটন। এই মাটনটা দুর্দান্ত হয় খেতে। রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো না, বাড়ির লোক খুশি হয়ে তো যাবেই। আর সামনে তো রবিবার আসছে, রবিবার দিন এই রেসিপিটা ট্রাই করে দেখো, একেবারেই অন্যরকম খেতে। আর ঝটপট তৈরি হয়ে যায়, এমন কিছু হাঙ্গামার কিন্তু দরকারই পড়ে না। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।